হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা পুরোপুরি বাংলায় হতে চলেছে, কারণ কি এত লম্বা ব্লগে আমি হিন্দিতে বেশিক্ষণ কথা বলতে পারবো না। মানে আমি পারবো, কিন্তু ওই আটকে আটকে যাবে, আবার রিটেক করতে হবে, তো আমি ওইসব ঝামেলা নিতে চাই না। যাই হোক, আজ হচ্ছে 8ই জুলাই। আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি একটু বিছানাটা পরিষ্কার করছি, মানে ঘুম থেকে উঠে ওই যা ঠিক করার লাগে, আর নিজের বিছানাটাও করি বা আমার বিছানাটাও করি, তো ওইটাই একটু করছি। আর আজকে এটাই দেখাবো যে আমি সারাদিন কিভাবে দিন কাটাচ্ছি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকের মেইন উদ্দেশ্যটা কি হতে চলেছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এটার জন্যই যে কিভাবে আমি দিনটা কাটাচ্ছি অ্যান্ড অল। তো আমি তো ক্লিন তো করে ফেলেছি বিছানা, সব ঝাড় ঠাড় দিয়ে সব ক্লিন হয়ে গেছে। একটু পরে আমি চা খাবো, কিন্তু বাইরে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে আমি ঘুম থেকে ওঠার থেকে দেখছি যে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টির মজা নিতে নিতে হঠাৎ করে মনে পড়লো গতকাল রাতে আমি আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম। মানে রোজ রাতেই আমি আমন্ডস ভিজিয়ে রাখি, এবার অবশ্য ওটাও বললে ভুল হবে, রোজ রাতে হয় না, মাঝে মাঝে যখন মনে থাকে তখন করি। যাই হোক, তো ওই বাইরের সিনারি দেখতে দেখতে আমন্ডস খাচ্ছিলাম। আমার না বৃষ্টি দেখতে খুব মজা লাগে। বৃষ্টিতে বাইরে বেরোতে একদম মজা লাগে না, কারণ কাদা আমি একদম পছন্দ করি না, কাদা জল, কিন্তু ঘরে বসে দেখতেই ভালো লাগে। যাই হোক, মা বাবা আর আমার চা নিয়ে আমি বসে পড়েছি, খেলাম। খেয়ে তারপরে একটু পরেই আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কাজে, করে তারপর ব্রেকফাস্ট করলাম। ঘুগনি করেছিলাম গতকাল, তো ঘুগনি নিজেই বানিয়েছিলাম মায়ের থেকে শিখে, তো ওটাই খাচ্ছিলাম ছিল। তারপরে মা পুজো করলো, আর মা বললো যে যা গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আয়, তো ওইটাই ফুল তুলতে গেছিলাম। আমাদের এখানে টগর গাছ আছে, করবি ফুলের গাছ আছে, নয়নতারার গাছ আছে, অনেক রকম গাছ আছে। যাই হোক, টগর খুব কম ফুটছে, কারণ কদিন বৃষ্টি হচ্ছে বলে। যখন খুব গরম পড়ে তখন বেশ অনেক পুরো গাছ ভরে টগর ফুল হয়। যাই হোক, একটা করবিও ফুটেছে দেখছি ওইদিকে, তো ওইটাই তুলছিলাম। করবি কখনো একটা হয়, কখনো 2-3টে হয়, বাট একটু গরম পড়লে দেখি এগুলো বেশি ভালো হয়। এটা আমাদের জবার গাছ। আজ তো কোনো জবা হয়নি, কিন্তু কালকে মনে হচ্ছে একটা হবে, এখানে কড়িটা দেখে তো তাই লাগছে। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে। আর এখানে নয়নতারা থাকে, কিন্তু নয়নতারা আমার না একদম ভালো লাগে না ওঠাতে, আমার গাছেই নয়নতারাগুলো দেখতে ভালো লাগে। যাই হোক, ফুল তুলে নিয়ে চলে এসেছি। মায়েরও পুজো শেষ, আমিও এখানে ফুল দিচ্ছি ঠাকুরকে। ফুল দিয়ে মানে পুজো ওই যা হয়, ফুল একটুখানি প্রণাম করা, এই করি। এটা আমার রেগুলার অভ্যাস। পুনে থাকতেও আমি করতাম, এখানে তো বাড়িতে তো অবশ্যই করি। স্নান তো হয়ে গেছে, এখানে একটুখানি আফটার বাথ স্কিন কেয়ার হচ্ছে এখানে। যাই হোক, আমার রেগুলার যেটা থাকে টোনার, সেই টোনারটাই আমি ইউজ করছি। গুড ভাইবসের এই টোনারটা তো আমার ফেভারিট। আমি বোধহয় যবে থেকে কলেজে উঠেছি, মানে 2019 থেকে আজ অবধি 2024 আমি এই টোনারটা ইউজ করছি, কারণ এই টোনারটা আমাকে স্যুটও করে আর আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ডক্টর রাসেলের অ্যালোভেরা জেল। এটা খুব ভালো, মানে ডক্টর রাসেলের প্রোডাক্টস আমার খুব ভালোই লাগে, খুব ভালো স্মেল জানো তো জেলটার। আমি জেল ছাড়া কিছু মুখে অ্যাপ্লাই করতে পারি না, কেন অতিরিক্ত অয়েলি স্কিন আমার। যাই হোক, আমি ডক্টর রাসেলের সান ট্যান্ড ওটাও ইউজ করি, মানে ফেস প্যাকটাও, ওটাও ভীষণ ভালো। ওটা এই প্রোডাক্টটার সাথে আমি ফ্যামিলিয়ার হয়েছি পুনে গিয়ে, কারণ পুনেতে প্রচুর প্রোডাক্ট বিক্রি হয় ডক্টর রাসেলের। এখানে আমার আমি আম্মা দাদাকেও ফুল দিই, আর দাদুর যিনি বাবা মা ছিলেন ওনাদেরকেও ফুল দিই, মানে আমি দাদান ঠাম্মি বলি। তো কোনোদিন ওনাদের দেখিনি, বাট আমি অবশ্যই মানে দাদান ঠাম্মির সাথে তো কোনোদিন দেখা হয়নি, বাট দাদু আম্মা দাদান ঠাম্মি রোজই ফুল দিই। যাই হোক, লাঞ্চে রুটি খাই আমি আর মা। রুটি খেয়ে যা হয়, গরমের মধ্যে দুজনের মধ্যে শুয়ে পড়েছি। আমাকে তো দেখাই যাচ্ছে না। বিকেল 5:25 বাজে, আমি উঠে পড়েছি। ঘুমাই তো নি, ফোনই ঘাঁটছিলাম। ভাবলাম যে এখনও অনেকটাই বেশ ভালো আলো আছে, তো পর্দাটা একটু সরিয়ে দিচ্ছিলাম যে একটু হাওয়া যেন আসে বিকেলে। আর এখানে আমি ফেস ওয়াশ করে এসে গেছি। আমি বিকালে একবার উঠে ফেস ওয়াশ করি, আর ফেস ওয়াশ করার মানে আমি মুখ ধোয়া মানেই আমি জেল ইউজ করি, কারণ কি যেহেতু আমি ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, তো ফেস ওয়াশ করলে বলে ময়শ্চারাইজার ইউজ করতে, কি যাতে রাফ না হয়ে যায়। বাট আমি কোনো মতেই আমি ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, কারণ সঙ্গে সঙ্গে আমার জানি না কেন কোথা থেকে পিম্পলস এসে যায় ইনস্ট্যান্ট। যাই হোক, আমি জেল মেখে নিয়েছি, আর একটু মাথাও আঁচড়ে নেবো। আমি কি জানি না, ঘুম থেকে ওঠার মানে ঘুম না, শুয়ে ওঠার পরে চুলগুলো কেমন অদ্ভুত ঝাঁকড়া আর কীরকম কোঁকড়ানো হয়ে যায়। আর আমার একদম না এরকম চুল পছন্দ না, মানে একটু প্রপার থাকবে। সামনে চুলগুলো আমার অতিরিক্ত বেঁকে গেছে, কেন বুঝতে পারি না, বাট আই রিয়েলি ডোন্ট লাইক কি আমার চুলগুলো এরকমভাবে এবড়ো খেবড়ো হয়ে থাকুক।
গরম তো ভালোই পড়েছে, তো একটা টঙে ঝুটি করে নিচ্ছি, কারণ ঘাড়ে চুল টুল একদম আমার ভালো লাগে না এই গরমে। ওয়েদারটাই কলকাতার এত খারাপ যে, আর পুনের থেকে আসার পর থেকে তো আরও অস্বস্তি হয় আমার কলকাতার ওয়েদারে। পুনের থেকেছি, পুনের ওয়েদারে কলকাতার ওয়েদারে অনেক ডিফারেন্স। এনিওয়েজ, এখন কিছু জামা কাপড় যেগুলো বারান্দায় মেলা ছিল যেগুলো শুকিয়ে গেছে আমার আর মায়ের, তো ওইগুলোই ভাঁজ করে আমি আমার ওয়ার্ড্রপে রাখছি। এখানে আমার আর মায়ের দুজনেরই এখন জামা কাপড় থাকে। এখানে আগে আমার জামা কাপড়ই ভর্তি ছিল, বাট ম্যাক্সিমাম তো নিয়ে চলে গেছি। দেখে তো লাগছে এখনও অনেক আছে, কিন্তু কিছুই নেই আমার এখানে, অন্যান্য টুকটাক জিনিসপত্র আছে। বিকেল হয়ে গেছে, এখন রেগুলার ইউজের মতন চা বানিয়ে নিচ্ছি, মানে রেগুলার ডের মতন আমি চা বানিয়ে নিচ্ছি। বিকেলে আমি চাটা বানাই, আমার চা বানাতে ভালোই লাগে। আমার প্রথম রান্না শেখা হচ্ছে চা বানানো, প্রথম অনেক ছোটোবেলায় শিখেছিলাম। যাই হোক, একটু চিয়ার্স করে নিলাম মায়ের সাথে, হুহু। আচ্ছা, এনিওয়েজ, আকাশটা এত অসাধারণ লাগছিল আজকে, এত অসাধারণ, মানে কি বলবো, মানে আমি এমনি স্কাই অবসেসড ভীষণ, মানে আমি আকাশের ছবি দিনে কতবার যে তুলি, মানে যাই রাখুক না কেন আমি তুলতে থাকি। এসে গেছি আমি ছাদে, তো গেছিলাম ছবি তুলতে, এসে গেছি ছাদ থেকে। আচ্ছা, এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মানে মাও রেডি হচ্ছিলো একপাশে, দুজন মিলে একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো বলে, কারণ কাল বিপত্তারিণী পুজো করবে মা, আর ওই সবই পুজোর কেনাকাটা, ফল মিষ্টি ফুল এসব কিনতে বেরোবো। তো একটুখানি পারফিউম ইউজ করে নিচ্ছি, কারণ খুব গরম, একটুখানি ফুসফুস করে নিলাম আমি। যাই হোক, তো সেজে তো নিই কিছু, মানে একটুখানি লুজ জামা কাপড় পরেছে যাতে গরম বেশি না লাগে। এখানে আমি এসে গেছি আমার স্লিং ব্যাগ নিয়ে আউটফিট চেক করতে, আর হাতে পরে নিয়েছি ইভেল আইয়ের একটা ব্রেসলেট, আর একটু লিপস্টিকও পরে নিয়েছি। প্রথমে তো ভাবছিলাম লিপস্টিক পরবো, তারপর দেখলাম মুখটা ভীষণই বিকট লাগছে, তাই পরলাম বাধ্য হয়ে। নিচে নেমে গেছি, আর নিচে নেমে দেখি মা আর বাবা কথা বলছে, কিছু তো ডিসকাশন চলছে। যাই হোক, তারপর আমরা উঠে পড়লাম রিক্সাতে। আর দেখো, মায়ের না এটা নতুন চশমা রিসেন্টলি নিয়েছে লাস্ট উইকে, দেখো তো কেমন লাগছে মাকে দেখতে। আমি চয়েস করেছি, আর মা তো বলে যে কেমন লাগছে বুঝতে পারে না, বাট তোমরা একটু বলে দাও কমেন্ট সেকশনে যে কেমন লাগছে। যথারীতি রিক্সা থেকে নেমে আমরা পৌঁছে গেছি মিষ্টির দোকানে। এত মিষ্টির দাম, বাপরে বাপ, মানে কি বলবো, দাম তো মানে যা দাম, তার সাইজটা এত ছোট। যাই হোক, আমরা এই মিষ্টিটা নিচে আমার দেখে এটাই ভালো লাগলো, তো মাকে বললাম এটা নিতে। আর আরেকটাও আমরা নিয়েছি, আরেক রকমের মিষ্টি। ফলের দোকানে এসে গেছি, ফলও তো বাবা কিছু ছোঁয়া যাচ্ছে না, মানে সবেরই এত দাম। একটা পুজো মানে এখানে জিনিসের এত দাম বেড়ে যায়, ফুলেরও মানে যা দিচ্ছে, মানে দামের থেকে জিনিস কম সব কিছুর। তো ফুলও আমরা নিয়ে নিয়েছি। ফুল কেনার পরে চলে গেছিলাম আরেকটা ফলের দোকানে, মায়ের আরও কিছু ফল কেনার ছিল, ওই 13 রকমের ফল যা কিনতে হয়, তো কিছু বাকি ছিল ওইগুলো কিনলাম। ওখান থেকে চলে গেছিলাম একদম কাছেই না একটা রথের মেলা হচ্ছিল, আর মেলা যখন আমি একটু না গেলে হয়। যাই হোক, তো মেলা যেতে তো আমার ভালোই লাগে। আর এখানে না খুব ছোট্ট, ওই যে একটা দোকান, এই দুটো দোকান, আর আগে একটা দোকান দেখলে আর এই একটা দোকান, মানে 4টে দোকান, এই 4টে দোকানের একটা মেলা, এত সুইট। আর পাশে একটা মন্দির ছিল, তো মন্দিরেও গেছিলাম একটু। মন্দির থেকে বেরিয়ে তারপরে তো এখানে মেলায় এসেছি, একটু না খেলে হয়, তো বাইরে অনেক রকম দোকান ছিল, তো আমি ভাবলাম পাপড়ি চাটি খাই, রাতও হয়ে গেছিলো, তো মাকে বললাম মা চলো একটা প্লেটই পাপড়ি চাট নিয়ে এক প্লেটই খাই দুজন মিলে, কারণ ঘরে গিয়ে আবার খেতেও হবে, আর রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাট খেতে খুব মজা লাগলো, মানে আমার খুব ভালোই লাগে পাপড়ি চাট, ভেলপুরি এসব তো পুনেতে পেতাম না, এগুলো এখানে এসলে পাই, তো মজা লাগে। যাই হোক, ঘরে এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, এখন রাতও হয়েছে, এখন বাজে হচ্ছে 10টা 10। মাও ডাকছিল খেতে, কারণ রাত হয়ে গেছে, আর কালকে সকালে মাকে অনেক তাড়াতাড়ি উঠতেও হবে, কারণ পুজো আছে। এনিওয়েজ, আমার ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, অ্যান্ড সি ইউ সুন নেক্সট ভিডিও। বাই।